সন্তান ইয়াতীম হয়ে গেছে রব্বুল আলামিন মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সম্মানিত ভাইরা, কথা লম্বা করব না। এই যে রহমত, ওর জন্য তো আসলে আমাদের মানে কি করব বুঝে উঠতে পারছি না। আমাদের তো করার আসলে কোনো শেষ নাই, সীমা নাই। ওর জন্য আমাদের অনেক কিছু করতে হবে। তবে আমি আপনাদের সামনে এই রহমতের জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে রহমতের জন্য ৭৫,০০০ টাকা নিয়ে এসেছি। আজকে ওর হাতে আমি ৭৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। এবং ওর ১ মাসের খাবারের ব্যবস্থা আমি করেছি। চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত চেয়ারম্যান যিনি আছেন, আগামীকাল বা পরশু তার কাছে পৌঁছে দেব, তিনি পেয়ে যাবেন, তিনি রহমতের কাছে পৌঁছে দেবেন। আর একটি বিষয় হলো সড়ক বিআরটিএ, যেটা সড়ক পরিবহন সংস্থা, সড়ক দুর্ঘটনা নিহতের জন্য কিছু টাকার বরাদ্দ তারা দেয়, যারা একজনকে ৫ লক্ষ টাকা করে দেয়। এখানে যেহেতু ৩ জন মানুষ মারা গিয়েছে, তো ৩ জন মানুষকে ১৫ লক্ষ টাকা পাওয়ার জন্য আমি গত পরশু দিন আমার ডিও লেটার ইস্যু করেছি। আমি আশা করছি আগামী ১২-১৫ দিনের মধ্যেই ১৫ লক্ষ টাকা রহমতের নামে চলে আসবে ইনশাআল্লাহ। সড়ক দুর্ঘটনাগুলি কেন ঘটছে এই বিষয়ে সরকারের ব্যাপক নজরদারি বাড়ানো প্রয়োজন আছে। সরকারের নজরদারির পাশাপাশি আপনি আমি যে সাধারণ নাগরিক, আমাদেরও জনসচেতন হওয়া, আমাদের ভেতরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি আছে। আপনারা দেখবেন আমরা বড় রাস্তা, হাইওয়ে যত্রতত্রভাবে আমরা দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করি। একটা অটো রিক্সা বা বাইসাইকেল বা মোটরসাইকেল যত্রতত্রভাবে ঘুরাই ফেলার চেষ্টা করে, সামনে একটা গাড়ি আসছে, চিন্তাও করে না যে গাড়িওয়ালাটা ব্রেক করার মতো সময় পাবে কিনা। আমরা সুতরাং আমাদেরও সচেতন হওয়ার কিছু বিষয় আছে। আমরা আশা করি এই মৃত্যুর পর আমাদের পিরোজপুর জেলা প্রশাসনের সাথে সাথে বাংলাদেশ সরকার সড়ক দুর্ঘটনা নিয়ে অতীতে যেমন কাজ করেছে, এখন এর থেকে গভীর গুরুত্ব সহকারে কাজ করে